স্টিফেন হকিন্স তার প্রকাশিত গ্রন্থ, যা মৃত্যুর পরে তার প্রকাশিত হয়েছে, সেই গ্রন্থটির নাম ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোয়েশ্চেন্স। তাতে অনেক বিষয় লিখে গেছেন। তার মধ্যে মহাবিশ্ব সম্পর্কে, মানুষ সম্পর্কে, মানবতা সম্পর্কে তার দর্শন, জীবন দর্শন লিখে গেছেন। তার মধ্যে দুটো জিনিস আজকে আমরা টের পাচ্ছি একদম বিশেষভাবে। তা হচ্ছে একটা কৃত্রিম মেধা, আর একটা হলো বিশ্ব উষ্ণায়ন। তার মতে এই দুটোই হবে পৃথিবীর ধ্বংসের কারণ। পৃথিবী এই দুটো কারণের মধ্যে একটাতে ধ্বংস হয়ে যেতেই পারে। আমরা টের পাচ্ছি এখন। তাই দেখুন, কৃত্রিম মেধা তো আমাদের দৌড়ের কাছে এসেই গেছে। কৃত্রিম মেধা দিয়ে সব কিছুই চলছে, সব কিছুই হচ্ছে। তার মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে সমাজে একটা অবক্ষয় হচ্ছে। কীরকম অবক্ষয়? না, আমাদের পশ্চিমবঙ্গে এসে দেখতে পাচ্ছি, কোনোদিন যা কল্পনা করিনি, হাতে হাতে ঘুরছে আমাদের এই একটা ছোট সুন্দর মেয়ের ছবি, আমাদের একদমই নাতনির বয়সী সুন্দর মেয়ের ছবি, রাজেন্না হালদার। তার ছবিটা নিউড, ভাবতে পারেন? সেই নিউড ছবি এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ছাত্র নেতার হাত ধরে ধরে পৌঁছে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। রাজেন্না হালদার তো নিজেই স্বীকার করেছেন এ কথা। আর কি টের পাচ্ছি, শ্রাবণ মাসে বিশাল গরম। শ্রাবণ মাসে কোনো ঠান্ডা নেই, যত বৃষ্টি তত গরম, দুটোই হচ্ছে। কিন্তু আমরা এগুলো বুঝতে পারছি না। আমরা শুধু নিজেদের বাঁচার জন্য ভোট নিয়ে বেঁচে আছি। আচ্ছা, বলতে পারেন পশ্চিমবঙ্গের পরিবেশ মন্ত্রীকে এটা কুইজে দেওয়া উচিত। কারণ অনেকেই বলতে পারবে না পরিবেশ মন্ত্রীকে, কারণ তাকে কোনোদিন দেখতে পাই না আমরা, তার কথাও শুনতে পাই না আমরা। আপনি একটু বলে দিন তিনি কে?